এই নে মা, আমার লিচুগুলো খেয়ে নে। পেটে বাচ্চা যাওয়ার পর থেকে তুই শুকাই গেছিস। এই কয়েকদিন যে শ্বশুর বাড়িতে ছিলিস, ঠিক মতন কি খাওয়া দাওয়া করিস নাই? কিভাবে খাবো? আমার শাশুড়ি বলছে কিছু খাইতে গেলে সবাইরে দিয়ে খাইতে। তুমি বলো, গোষ্ঠী শুদ্ধ মানুষরা দিয়ে কি খাওয়া যায় নাকি? তো শাশুড়ি তো দুনিয়ার শয়তান। আমার মেয়ে খাওয়া দাওয়া দেখলে তার তো গা জ্বলে। একটা বাচ্চা হোক, তারপর জামাইকে বলে তোর সংসার আলাদা করে দিবে। আমিও তাই ভাবছি। মা, কাঁচা আম কাসুন্দি দিয়ে মাখাই দাও তো, খুব খেতে মন চাচ্ছে। তোর যেটা খেতে মন চাবে শুধু আমাকে বলবি, তুই এগুলো খেতে থাক, আমি তোর ভাবিরে বলতেছি। বোমা, তোমার ঘর মুছতে কতক্ষণ লাগে? ঘর মুছা কি শেষ হয় না? এই নাও, আমটা কাসুন্দি দিয়ে তোমার ননদরে মাখিয়ে দিয়ে আসো, তারপরে ঘর মুছছো। আম্মা, আমার এই অবস্থায় নিচ হয়ে কাজ করতে খুবই কষ্ট হয়। ঘর মুছতে তো একটু দেরি হবেই, আপনি আমটা মাখিয়ে দেন। আমি মাখাবো? তাহলে তুমি আসো কি করতে? এই নাও, আগে আম মাখিয়ে তারপরে অন্য কাজ করবা। আম্মা, আপনার ছেলে তো অনেকগুলো লিচু নিয়ে আসছিল, ফ্রিজে দেখতেছি একটাও লিচু নাই। আমার জন্য কি দুইটা লিচু রাখেন নাই? লিচু নাই? তোমার ননদ খাইছে, আর আমার শরীরটা তেমন ভালো ছিল না, এজন্য আমিও খাইছি, শেষ হয়ে গেছে। তোমার যদি খিদা লাগে, ভাত আছে, পেট ভরে ভাত খেয়ে নাও। আম্মা, আপনার মেয়েও প্রেগনেন্ট, আমিও প্রেগনেন্ট। আপনার মেয়েকে খাওয়ানোর সময় আপনি মন ভরে খাওয়ান, কিন্তু আমার কথাটা আপনি একটা বড় চিন্তা করেন না। মেয়ে আর বউয়ের ভিতরে পার্থক্যটা এখানেই। বাড়ির বউ অসুস্থ হলেও বাড়ির সব কাজ বাড়ির বউরই করা লাগে, কিন্তু বাড়ির মেয়ে অসুস্থ হলে মাটিতে পা পড়ে না। শোনো বউ, আমার মেয়ের বাচ্চা তোমার আগে হবে, তোমার খাওয়ার আরো সময় আছে। আর আমার এই বাড়িতে যদি তোমার এতই অসুবিধা হয়, তাহলে বাপের বাড়িতে চলে যাও। বাপের বাড়িতে কোথায় যাব আম্মা? আমার মা তো বেঁচে নাই, আর বাপ ভাইরে ঝামেলা দিতে চাই না। আজকে যদি আমার মা বেঁচে থাকতো, হয়তো আপনার মতন আদর যত্ন করতো। মা মরে যাওয়ার পর থেকে প্রতিটা পদে পদে মার অভাবটা আমি বুঝতে পারতেছি। এই জন্য হাজার কষ্ট হলেও এখানে পড়ে আছি, বাপের বাড়িতে যাই না। বোমা, বোমা, তোর ননদ তো আজকে বাড়িতে যাবে। ওর বাচ্চার বয়সটা 3 মাস, ও তো একা বাচ্চারা সামলাইতে পারবে না, আবার বাচ্চা অসুস্থ। আমি ওর সাথে যাচ্ছি, বাচ্চা সুস্থ না হওয়া পর্যন্ত আমি ওদের এখানে থাকবো। আম্মা, আপনি ওদের এখানে থাকবেন মানে? আপনি তো জানেন আমার আর 1 সপ্তাহ বাকি আছে বাচ্চা হওয়ার। আপনি গেলে আমি একা কেমনে কি করব? আপনার ছেলে কি একা পেরে উঠবে নাকি? কেমনে কি করবা এটা তো আমার জানার কথা না। তোমার মা মরছে বলে কি তোমার বাপের বাড়িতে কি আর কেউ নাই? তাদেরকে ডাকো। আমি আমার মেয়ের বাচ্চারে নিয়ে তাই আমি একা সামলাতে পারি না, আর তোমারও সামলাবো কিভাবে? ঠিক কথাই বলছেন আপনি। আপনি তো আমার নিজের মা না, তাহলে আমাকে কেন দেখবেন? কিন্তু আম্মা, একটা কথা বলেন তো, শুধু কি বউদের দায়িত্ব শাশুড়িদের দেখাশোনা করা, বৃদ্ধ বয়সে সেবা যত্ন করা? শাশুড়িদের কি কোনো দায়িত্ব নেই যে বড় অসুস্থ হলে তাদের পাশে দাঁড়ানোর? আপনি কি একটাবারও চিন্তা করেন না, আপনি অসুস্থ হয়ে যখন বিছানায় পড়বেন, তখন যদি আমি না দেখি আপনার কেমন লাগবে? আপনার সাথে আমি এমন কখনো করব না। আমার সাথে হওয়া অন্যায় আল্লাহ বিচার করবে, আমি বিচার করার কেউ না।